দিতেছি, আমাদের গ্যাপ আমরা ফিল আপ করতেছি। আমরা পাচ্ছি। আপনারা পাচ্ছেন সবাই? আমরা পাচ্ছি। আপনারা যা আমাদের কাছে প্রত্যাশা করেন তা পাচ্ছেন? এটাকে আমাদেরকে খুশি করার জন্য বলছেন না আপনাদের বিবেক থেকে বলছেন? না না, গতকালকে রাতে আমি 10টা বাজে এখানে আসছি, আমি দেখলাম স্বতঃস্ফূর্তভাবে যেভাবে পাহারা দিচ্ছে আমাদেরকে, এরকম আর আমরা নজির আর কখনো দেখি নাই বাংলাদেশে। থ্যাংক ইউ। তাহলে একটু প্লিজ, তাহলে মিডিয়ার ভাইদের মাধ্যমে সারা দেশবাসী এবং বিশ্ববাসী এটা সাক্ষী হয়ে গেল, ঠিক আছে? এবং আমরা আসলে কাউকে সাক্ষী করার জন্য এই কাজ করি নাই। একটা প্লিজ, আমি শেষ করলে বলবেন। আমরা কাউকে সাক্ষী রাখার জন্য এটা করি নাই, বাহবা নেওয়ার জন্য করি নাই, রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য করি নাই। আমি আবারও বলবো, মানুষ হিসাবে আমরা মানুষের কাজ করার জন্য এটা করছি। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের প্রয়োজনে, জাতির প্রয়োজনে যদি কখনো আমাদেরকে ফিল করেন, এই ফিল করাটাই হবে আমাদের জন্য আপনাদের একটা উপহার। তখন যেন আপনাদের এই ফিলিংয়ের, এই প্রত্যাশার সাড়াটা আমরা ঠিকমতো দিতে পারি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। এবং আরেকটা কথা আমি ভেরি ভেরি ক্লিয়ারলি বলছি, বাংলাদেশের কোনো জায়গায় জামাতে ইসলামী অথবা ছাত্র সংগঠনের আমাদের সাথে যারা কাজ করে, যদি কোথাও আপনারা দেখেন যে কোনো মানুষ আমাদের এই আউটলুকের বাইরে, দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কোনো অপকর্ম করছে, তাহলে সে একজন দুর্বৃত্ত। আপনারা আমাদেরকে নির্দিষ্টভাবে বলবেন এবং তাকে আমরা কি করি আপনারা সেটাও জানবেন। আমাদের নামে কে কি বললো এটাকে আমরা বদার করি না, আমরা বদার করি আমাদের বিবেককে। আমার বিবেক কি সাক্ষী দিচ্ছে, আমি কি সঠিক পথে আসি না আমি বেঠিক পথে। যদি সঠিক পথে থাকি তাহলে পরিবেশও সাক্ষী দিবে, মানুষও সাক্ষী দিবে। আমরা আপনাদের সহযোগিতা চাইতে এসেছি বিশেষভাবে এই পরিস্থিতিতে একটা ব্যাপারে, যে কোনো দুর্বৃত্ত কোথাও আমাদের নামে, আমাদের লেবেল, আমাদের ব্যানার, আমাদের স্লোগান ব্যবহার করে এরকম কাজ করছে কিনা। যদি আপনারা মানে এরকম কিছু আপনাদের কাছে থাকে, সারা বাংলাদেশের যেখানেই হোক, আপনারা আমাদেরকে একটু সাহায্য করবেন এই তথ্য দিয়ে। আমরা কথা দিচ্ছি যে আমরা কোনো দুর্বৃত্তকে প্রশ্রয় তো দিবই না, এই অপকর্মের জন্য তার পাওনা আমরা সমঝাই দিব তাকে। আমরা আবারও কৃতজ্ঞতা জানাই, আপনারা আমাদেরকে এইভাবে, আসলে আমরা মনে করি যে দিল দিয়েই বরণ করেছেন, আমাদের হৃদয় দিয়ে বরণ করেছেন। এবং আপনাদের আপনারা দিবেন, কিন্তু আমরা আরো কিছু ফাংশন আমাদের আছে। প্রশ্ন করবেন? আপনি কি সাংবাদিক? আচ্ছা, ওনাদের ফুলটা আমি নিয়ে নেই, যেহেতু ওনারা হৃদয়ের আবেগ দিয়ে দিচ্ছেন। ভাই ঠিক আছে, আরে বই দাদাই বইটা দিয়ে দেন। আচ্ছা, এটা আমি দিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে। নাগেশ্বরী মন্দির অতীত বর্তমান, বাসুদেব ভট্ট লেখক এবং সাংবাদিক। থ্যাংক ইউ ভেরি মাচ। জি ভাই, সাংবাদিক আমি আজকের এই অনুষ্ঠানের সভাপতি, ধন্যবাদ আমাদের সম্মানিত মেহমান, বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির বিজ্ঞজন ডাক্তার শফিকুর রহমান মহোদয়কে, তার সুন্দর জ্ঞানগর্ভ বক্তব্য, এবং আমরা আশা করি তার এই মেসেজ সারা দেশে যখন যাবে তখন আমাদের সম্প্রদায়ের মানুষ আরো উদ্বুদ্ধ হবে, এবং যে শুধু ঢাকা শহর দিয়ে বিবেচনা করলে হবে না, সারা বাংলাদেশের সংখ্যালঘুরা একটি নিরাপত্তার মধ্যে থাকবে বলে আমরা বিশ্বাস করি। তার এই সুন্দর বক্তব্যের জন্য